আজিজ ভাই, নির্বাচনের আগে খুব বেশি দিন বাকি নেই। এই মুহূর্তে সিকিউরিটি ইস্যুটা আসলে কিভাবে দেখছেন? সেটা কি আসলে ঠিক মতন আছে নাকি কি ভাবছেন? আপনি নিজে ব্যক্তিগতভাবে কি ভাবছেন? আমার মনে হয় যে সরকার এত এরিয়া আপনার রিয়া নিয়ে কাজ করছে, এই সরকারের এটা উচিত না। আমির খসরু মাহমুদ প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেছিলেন, এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করা উচিত। আসলে এখন নির্বাচনটা, তুষার ভাই ঠিকই বলেছেন, অল্প সময় আছে। এখন নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায় সেটা হলো প্রধান কাজ হওয়া উচিত। কারণ নির্বাচনটা তো হতেই হবে। নির্বাচনটা যদি না হয় তাহলে আমরা আরও পিছিয়ে যাব। আমরা যে সাইকেলের কথা বললাম না, সেই সাইকেলে তো আমরা অনুপ্রবেশই করতে পারবো না, প্রবেশই করতে পারবো না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো এখন নির্বাচনের জন্য ধরেন অস্ত্রের কথা বলছেন আপনি বলেন তো দেখি, যে ওই আপনার যখন 5ই আগস্টের পরে কতগুলো থানার অস্ত্র লুট হয়েছে। যৌথ বাহিনী তো কাজ করছে। যৌথ বাহিনী প্রথম দিকে ছুরি, চাকু, রামদা এগুলো দেখাইছে। আমি তো অস্ত্র খুব একটা দেখি নাই। এখন ধরেন এ পর্যন্ত যৌথ বাহিনী মাঠে আছে কিন্তু অফিসিয়ালি, হ্যাঁ, কিন্তু কাজ করছে না। কিন্তু আমি একটা উদাহরণ দেই, যদিও উদাহরণটা ভিন্নভাবে ব্যাখ্যা করবে। গোপালগঞ্জে তো একটা আর্মি ঠিকই অ্যাক্ট করেছে, অর্থাৎ চাইলে সরকার কাজ করাতে পারত। আবার অনেকে বলছে না বক্তৃতার স্থলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, ব্যবস্থা নিছে। ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া মানে কি রাষ্ট্রদ্রোহের অপরাধ? আপনি তার কোনো কথা বললেন না, চুপ হয়ে আছেন। আবার অনেক জায়গায় ভেঙে দিছে, গুড়িয়ে দিছে, কোনো সরকারের দিক থেকে ব্যবস্থা নেয় নাই। এইসব কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির খুব অবনতি ঘটেছে। এখন তো অস্ত্র লাইসেন্স দেওয়া, আমি যেটা বললাম যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ ফ্যাসিস্ট সরকার বিদায়ের আগে প্রায় 2.5 লক্ষ আপনার অস্ত্রের লাইসেন্স দিয়েছিল। আমরা তো বরাবরই দেখেছি যে নির্বাচনের আগে লাইসেন্স করা অস্ত্রও কিন্তু জমা নেয়, হ্যাঁ, এবং অনেক যারা সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করা হয় এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। তো আমার কাছে মনে হয়, অনুমান আমার মনে হয় এখনো 3 থেকে 3.5 লক্ষ অস্ত্র কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে। এবং আপনি এই হিসাব কিভাবে দিচ্ছেন? এটা আমার অনুমান 3 থেকে 3.5 লাখ। কারণ হচ্ছে আপনার অবৈধ অস্ত্রের কথা বলছেন। অবৈধ অস্ত্র, তাছাড়াও বর্ডার দিয়ে আসতে থাকে, বর্ডারের বিভিন্ন জায়গা থেকে তো অস্ত্র আসতে থাকে। সুতরাং আমার কাছে এইটাই বলছি, এখন আপনি প্রার্থীদেরকে অস্ত্রের লাইসেন্স দিবেন, তার গানম্যানকে অস্ত্রের লাইসেন্স দিবেন। তুষার ভাই ঠিকই বলেছে, তো ধরেন 300 সিটে কমপক্ষে ধরেন 600 অস্ত্র দিবেন, লাইসেন্স দিবেন, তো সারা দেশটা তো একটা অস্ত্রের কারখানা হবে। এটা তো নিয়ন্ত্রণ করতে পারবেন। 600 কেন, প্রার্থী তো আর অনেক বেশি থাকবে, প্রার্থী আরো বেশি থাকবে, অন্তত 2000-3000 6,000 অস্ত্র আপনি মাঠে ছেড়ে দিবেন। এটা তো হয় না। আপনি অস্ত্র উদ্ধার করবেন, যারা অস্ত্র অবৈধভাবে চালায় সন্ত্রাসী তাদেরকে আপনি গ্রেপ্তার করবেন। ইলেকশন পর্যন্ত তাদেরকে জেলখানায় রেখে দেন, কিছু করেন না, রেখে দেন, তাহলে না একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা বলবো, অভ্যুত্থানের শক্তিগুলো একটা নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণ নির্বাচনের ব্যাপারে আন্তরিক হতে হবে। তারা যদি দ্বন্দ্ব সংঘাতে জড়িত হয়, তাহলে কিন্তু নিরপেক্ষ নির্বাচন হবে। আমি এই প্রসঙ্গে আসবো, আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে।